নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আবার একটি খুবই সিম্পল কিন্তু টেস্টি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। তো চলুন এই রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি কাতলা মাছের গাদার পিস নিয়ে নিয়েছি। টোটাল এখানে 7 পিস নিয়ে নিয়েছি মাছের টুকরো। আপনারা চাইলে গাদা, পেটি, লেজা আপনারা যে কোনো অংশই ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শুধু গাদার পিসটাই নিয়েছি। গাদার পিসটাতে লবণ হলুদ পরিমাণ মতন মাখিয়ে আমি মাছগুলোকে বেশ কড়া করে ভেজে তুলে নেব। আর এই ভাজাটা আমি অবশ্যই সর্ষের তেলে করছি, কারণ যে কোনো ধরনের ঝোল বা ঝাল যাই করুন না কেন সর্ষের তেল ছাড়া কোনো কথাই হবে না। তো সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলোকে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এইবারে আমি সেই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি সরু করে কেটে নেওয়া আলু। এখানে আমি মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি। আলুটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ ও হলুদ দিয়ে আলুটাকে একটু লাল করে ভেজে নিয়েছি। আর এইবারে দিয়ে নেব পটল। আমি এখানে পটল আলু যেহেতু তরকারি করছি সেহেতু আমি এখানে পটল ব্যবহার করছি। পটলটা আমি খোসাটা ছাড়িয়ে নেবার পর দুটুকরো করে নিয়েছি যাতে আলুর সঙ্গে মানানসই হয়। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। তো আলু আর পটলটা কেটে নেবার পরে ভেজে নেবার পরে আমি সেগুলোকে তুলে নিলাম। নেবার পরে সেই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতন পাঁচফোড়ন, দুটো তেজপাতা, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে বাটা, হাফ টিস্পুন আদা বাটা, আর তার সঙ্গে দিয়ে দেব হাফ টিস্পুনের একটুখানি কম শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন বা কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা চেরা, আপনারা যা খুশি ব্যবহার করতে পারেন। তবে আমি একটু কালার আর টেস্টের জন্য আমি এখানে শুকনো লঙ্কার বাটা ব্যবহার করেছি। শুকনো লঙ্কার বাটাটা দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ। দিয়ে দেবার পরে যেহেতু লবণ আর হলুদ পটল আলু ভাজার সময় দেওয়া ছিল সেই জন্য এখানে পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখনই তেলটা ছেড়ে আসবে মশলা থেকে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটা। সেটাকে আমি মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবার পরে 5 থেকে 7 মিনিট পরে আমি এখানে পরিমাণ মতন জলটা অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতন জলটা দেবার পরে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবার মাছের টুকরোগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর মোটামুটি 5 থেকে 7 মিনিট মতন ভালো করে ফুটিয়ে নেব। তারপরে গরম মশলা বাটা বা গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল। এরকম ঝোলে গরমের দিন খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে আপনারা একবার ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যে গরম মশলা দিয়ে আরেকটুখানি ফুটিয়ে নামিয়ে নিলে রেডি এই গরমের দিনে সুস্বাদু কাতলা মাছ দিয়ে আলু পটলের ঝোল। আর সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে ধন্যবাদ।